সো আজকে আমরা দেখব হচ্ছে যে আমাদের দশমিকের যে অংশগুলা সেগুলোর কনভার্সনটা কিভাবে হয় একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে। সো প্রথমে যদি এই নাম্বারটা দিয়ে একটু খেয়াল করি, সো এটা একটা বাইনারি নাম্বার। এই নাম্বারের দশমিকের আগের একটা অংশ এবং দশমিকের পরের আরেকটা অংশ। সো এই রকম অন্য নাম্বার সিস্টেম থেকে যখন ডেসিমেল আসবো তখন কিভাবে আমরা কনভার্ট করব? সো আমরা এটা অলরেডি জানি যে যেকোনো একটা নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আসার জন্য ওই নাম্বার সিস্টেমের পাওয়ার দিয়ে গুণ দিয়ে তারপর গুণফলগুলোর যে যোগফল সেটাই হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বারটা আর কি। যেমন এটা যেহেতু বাইনারি তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2, 3 এভাবে করে ওই সংখ্যাটার সাথে গুণ দিয়ে তারপরে সেটার গুণফলগুলো লিখবো। এখন যদি দশমিক চলে আসে তাহলে অবভিয়াসলি যেহেতু এই জায়গায় 2 টু দি পাওয়ার 0 পর্যন্ত এসে থামছে তাহলে দশমিকের পরের গুলো হবে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, -3, -4। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা রুল, যেহেতু আমরা আগের গুলো দেখছিলাম। তাহলে বাইনারির ক্ষেত্রে যদি এরকম 2 টু দি পাওয়ার দিয়ে গুণ হয় এবং দশমিকের পরের অংশগুলা 2 টু দি পাওয়ার -1, 2 হয়, তাহলে অবভিয়াসলি আমরা যদি অক্টালের ক্ষেত্রে দেখি তাহলে 8 টু দি পাওয়ার -1, -2, -3 হবে, তাই না? দশমিকের পরের অংশগুলো এটা হবে। তাহলে হেক্সাডেসিমালে কি হবে? হেক্সাডেসিমালে দশমিকের পরের অংশগুলো -1, -2, -3 একই নিয়মে। ঠিক আছে, সেম গোস টু অল। আচ্ছা, এবার এটা তো খুব ইজি, আমি যে কোনো সংখ্যা থেকে আমি ডেসিমেল আসতেছি। কিন্তু যদি ডেসিমেলের যে ফ্র্যাকশনটা সেটা থেকে যদি আমরা বিভিন্ন সিস্টেমে যেতে চাই তাহলে কি কি স্টেপস আমাদেরকে ফলো করতে হবে? সো প্রথমে হচ্ছে ডেসিমেলের যে ফ্র্যাকশন অংশটা সেটা থেকে আমরা বাইনারিতে যাব। আচ্ছা, একটা নাম্বার দেওয়া আছে এখানে যে 3.703125। ওকে, সো এটা এটা অ্যাকচুয়ালি কি করতেছে? 3 পয়েন্ট তারপরে সামথিং আছে। সো এই যে পয়েন্টের আগের যে অংশটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ডেসিমেল একটা পূর্ণ সংখ্যা থেকে আমরা বাইনারিতে যাওয়ার ইয়েগুলো দেখছি, চার্ট দেখছি বা স্টেপস দেখছি অন্য ইয়েতেও। কিন্তু আমরা আহ, দশমিকের পরের যে অংশটা সেটা দেখিনি আগে। সো আমরা যদি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে একটু করতে চাই, সো আমার এখানে 3.7031 যেই অংশটা আছে, সংখ্যাটা, সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে যে ভগ্নাংশের যে অংশটা আর কি। সো আমি যদি ভগ্নাংশের অংশটাকে নিয়ে এখন কাজ করতে চাই। আচ্ছা, 3 এর আনসার কত হবে? 3 এর জন্য 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি আমরা জানি, তাই না? আমাদের 0 এর জন্য বাইনারিতে 0, 1 এর জন্য বাইনারিতে 1, 2 এর জন্য আমাদের বাইনারিতে 1 0, 3 এর জন্য আমাদের বাইনারিতে কত আসে? 1 1। সো 3 এর জন্য আমাদের বাইনারি রেজাল্ট আসবে 1 1। ওকে, দ্যাটস গুড। এরপর আমরা এখন এটা নিয়ে কাজ করতেছি যে আমাদের যে ভগ্নাংশের যে অংশটা, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব? আমরা এটাকে গুণ দিতে থাকবো আর কি, ঠিক আছে? সো আমরা যে প্রসিডিউরটা অ্যাপ্লাই করবো আমরা তাহলে সেটা শুরু করি। সো আমরা প্রথমে হচ্ছে এই সংখ্যাটা লিখি কেমন? 0.703 এটুক পর্যন্ত লিখলেই হয়, আই থিঙ্ক। সো 0.703, দশমিকের আগের অংশটা তো আমি 3 পয়েন্ট সেটাকে আলাদা করে কনভার্ট করলামই, সো এটা আর নাই। সো সামথিং পয়েন্ট, কোনো কিছু যেহেতু নাই তাহলে এখানে একটা জিরো ধরে নেওয়া যায়। 0.703 এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করবো। ওকে, 2 দিয়ে গুণ করতেছি। 2 দিয়ে গুণ করলে কত আসে আমাদের রেজাল্ট? 2 দিয়ে গুণ করলে আমি যদি ক্যালকুলেটরে দেখি যে 0.703, 703 কে 2 দিয়ে গুণ করলে আসে হচ্ছে আমার 1.046। তাহলে এই যে একটা রেজাল্ট আসতেছে, ঠিক আছে, 1 পয়েন্ট, সরি কত, 1.406, 406। এখানে এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আমরা দেখবো যে দুইটা পার্ট পাইতেছি আমি এখানে, ঠিক আছে? একটা হচ্ছে এই ওয়ানটা, আর আরেকটা হচ্ছে এই যে 406, দশমিকের পর আরেকটা অংশ। সো এখন আমরা আবার নেক্সট স্টেপে কি করব? আমরা এই যে 0.406 মানে দশমিকের যে অংশটা সেটাকে আবার গুণ দিব 406, 406 কে আবার গুণ দিব 2 দিয়ে। 406 কে 2 দিয়ে গুণ করলে কত আসে? সো 0.406 ইন্টু 2, সো 0.812। তাহলে এটা আসতেছে 0.812, 0.812।
এবার তাহলে কি করব? খুবই ইজি। এবার এবার মোটামুটি আই থিংক বোঝা যাচ্ছে যে আমাদের দশমিকের পরের যে অংশটা আসতেছে, দশমিকের পরে আসতেছে এই অংশটা, সেটাকে আবার লিখবো যে 0.812, সেটাকে আবার 2 দিয়ে গুণ দিব। সো আরেকটা রেজাল্ট আসবে, সেটা কত আমরা একটু পর্যন্তই করি, এরপরে আর লাগবে না। সো 0.812 ইন্টু 2 দিয়ে গুণ দিলে আসতেছে 1.624। ঠিক আছে, 1.624। সো এখানে আবার আগের মতো একটা ভগ্নাংশের অংশ আসতেছে। এখন অ্যাকচুয়ালি আমাদের যেটা যে জিনিসটা দেখার দরকার সেটা হচ্ছে যে আমরা একটা সিকুয়েল পাইতেছি, 1010 একটা সিকুয়েল পাইতেছি, তাই না? 101010 বা মানে এমন একটা দশমিকের বাম পাশের যে সংখ্যাটা বা যে ডিজিটটা সেটা সবসময় ওয়ান বা জিরোই আসতেছে। ঠিক আছে, তো আমরা যদি একটু লক্ষ্য করি ওইটাতে, এই ছবিটার মধ্যে, তাহলে দেখা যাইতেছে কি যে এই যে দশমিকের অংশটাকে আমরা 2 দিয়ে গুণ করলে 1 পয়েন্ট সামথিং আসতেছে। তারপর আবার ওই দশমিকের পরের অংশটা আবার গুণ দিলে আবার 0, আবার ওই পরের অংশটাকে গুণ দিলে আবার 1, পরের অংশটাকে গুণ দিলে আবার 1। সো দশমিকের এই যে গুণফলের যে অংশটা, সেখানে দেখা যাইতেছে যে দশমিকের বাম পাশের যে অংশটা, সেখানে 101010 এর একটা সিকোয়েল চলে আসছে। তো সিকোয়েলটাকে আমি যদি লিখি এভাবে 1, তারপর এটা 00 লিখছি, এটাও 1 লিখছি, এটা 1 লিখছি, এটা 0 লিখছি, এটা আবার 1 লিখছি, তাহলে একটা সিরিয়াল পাইতেছি আমরা যে 101101, তাই না? এই যে একটা সিরিয়াল পাইতেছি, সেটাই হচ্ছে আমার দশমিকের পরের অংশ 101101। ঠিক আছে, সো আমি যদি এখন আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমি এখানে কি লিখছিলাম, আমি এখানে লিখছিলাম যে আমার 3 এর জন্য আমি 1 1 লিখছি, আর এই যে দশমিকের এই পার্টটা, ঠিক আছে, দশমিকের এই পার্টটার জন্য আমি এখানে কত পাইছিলাম, দশমিকের এই পার্টটার জন্য আমি দেখা যাইতেছে যে একটা সিকেল পাইছি 101, তাই না? তাহলে আমি লিখতে পারি 101, মানে উপর থেকে যদি নিচের দিকে যাই আর কি, এইভাবে এই সিরিয়ালটা যদি এই ওয়াইজ করি। সো অবভিয়াসলি আমি এই যে 0.624, যেটা 624 কে 0.624 কে আবার গুণ দিলে আরো একটা অংশ পাবো, তাই না? সো এটা মনে হচ্ছে যে এটা অসীম একটা সংখ্যা আসতে পারে আর কি। আমরা দশমিকের পরে অনেক সময় দেখি না যে 1 2 3 5 অনেকগুলা সংখ্যা আসতেছে ডট 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 ডট। সো আমরা তখন বলি যে 2 ঘর পর্যন্ত বা 3 ঘর পর্যন্ত নাও। সো ব্যাপারগুলো এরকম আর কি, যে এখানে আমি তাহলে 3 ঘর পর্যন্ত রাখছি, 101 পর্যন্ত রেখে দিছি। সো এটাই হচ্ছে আমার দশমিক অংশের কনভার্সন। আচ্ছা, তো এইটাই দেখাইছে আর কি, যে 101 ওরা মোটামুটি 5 ঘর 1 2 3 4 5 6 6 ঘর পর্যন্ত করছে। তো এই আর কি। কিছু কিছু অঙ্ক হচ্ছে মিলে যায়, আর কিছু কিছু অঙ্ক হচ্ছে মানে চলতেই থাকে, যেমন হ্যাঁ, এই অঙ্কটা মিলে গেছে। আই থিঙ্ক আমরা 3 ঘর পর্যন্ত গেছি দেখে এখানে বোঝা যায় নাই। এরা এই যে লাস্ট পর্যন্ত করছে, একটা পর্যায়ে এসে 0.5 আসে, 0.5 এর গুণ দিলে তো 1.0। সো 0 চলে আসা মানে তো আর কোনো কিছু আসবে না। সো এই অঙ্কের ক্ষেত্রে এটাই এটুক পর্যন্ত এসে থেমে গেছে। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আছে যে মানে এটা আরো অনেক ডিজিট পর্যন্ত যাইতে থাকে আরকি। সো এটা বুঝতে হবে আরকি। প্রশ্ন যদি বলে দেয় যে ফিক্সড কোনো একটা ভ্যালু পর্যন্ত যাইতে, তাহলে ওটুক পর্যন্ত যাবো। আর না হলে আমরা আ ২ ঘর পর্যন্ত গেলেই হয় অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি এই নিয়মটা বুঝে যাই যে কিভাবে এটার কাজ করতেছে, আ সরি। সো আমি যদি এখানে এইটা ফিগার আউট করতে পারি যে 101 এটা কিভাবে কাজ করতেছে, তাহলে আমি অবভিয়াসলি আমি এটাও বুঝতে পারবো যে অক্টালের ক্ষেত্রে তাহলে কি হবে। ঠিক আছে, তাহলে ডেসিমাল থেকে অক্টালে যাইতে হলে 8 দিয়ে গুণ দিতে হবে, যে ফ্র্যাকশনের পয়েন্টটা আর কি, ফ্র্যাকশনের পার্টটা। তাহলে 2 3 কে 8 দিয়ে গুণ দিলে হচ্ছে 1 পয়েন্ট সামথিং আসতেছে। তারপরে 84 কে হচ্ছে 8 দিয়ে গুণ দিলে 6.72। তার মানে এই যে আমি কি নিতেছি, দশমিকের আগের যে পার্টটা ওইটা নিতেছি, মানে আমার অ্যান্সারে এই যে গুণ দেওয়ার পরে গুণফল যেটা আসতেছে, গুণফলের আহ পূর্ণ সংখ্যা যেটা ইন্টিজার পার্ট, ওইটা নিতেছি 165 নিছি। সো 0.23 মানে হচ্ছে 0.165, এবং এটা একটা অক্টাল সংখ্যা। ওকে, সো 16 মানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও এরকম আরেকটা উদাহরণ দিল। এই যে আনসার আসতেছে 9 0 10 3 13 7 0। আবার 10 মানে তো হেক্সাডেসিমেল একটা ডিজিটে আছে এ, সেজন্য 10 না লিখে এ লিখছে, 13 না লিখে ডি লিখছে। বাট যেটা আমরা একটু আগে দেখছি একই জিনিসই করছে, জাস্ট হেক্সাডেসিমেল ভ্যালুগুলো বসাইছে আর কি। সো এইভাবে হচ্ছে আমাদের এই কনভার্সন গুলো করতে হয় আর কি, ফ্র্যাকশনের পরের পার্ট গুলা। ওয়েল, সো এবার হচ্ছে আমরা দেখবো যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলের ফ্র্যাকশন পার্টটা কিভাবে যাইতে হয়। ঠিক আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলের।
সো আমরা তো জানি যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কনভার্টটা ডিরেক্ট করা যায় না। আমরা যদি একটু রিক্যাপ করি আমাদের আগের লেকচার ইয়েগুলা, সো এই যে একটা হেক্সাডেসিমেল ভ্যালু, সেখান থেকে আমি যখন অক্টাল আসতেছি তখন আমাকে মিডিয়াম হিসেবে বাইনারি ইউজ করতে হইতেছে, যে হেক্সাডেসিমেলের জন্য কোন বাইনারি নাম্বার ছিল সেই বাইনারি নাম্বারকে আবার 3 3 3 করে ভাগ করে অক্টালে আসছি। আমরা এই কনভার্সনগুলা যখন পূর্ণ সংখ্যা দেখছিলাম তখন দেখছিলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নো ডিরেক্ট ওয়ে টু কনভার্ট। সো আমি যখন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে ফ্র্যাকশনে কনভার্ট করতেছি, সো অবভিয়াসলি সেখানেও আমার মিডিয়াম হিসেবে বাইনারি ইউজ করতে হবে যেহেতু নো ডিরেক্ট ওয়ে। সো আমরা কি করব, এই যে এটা হচ্ছে 8 লেখা, তার মানে অবভিয়াসলি এটা একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার থেকে আমি যখন হচ্ছে বাইনারিতে নিব প্রথমে, তখন প্রত্যেকটা অক্টাল নম্বরের জন্য আমার 3 বিট করে নেওয়া লাগবে। এটা আমরা আগের ভিডিওতেই দেখছিলাম, ঠিক আছে? সো 2 এর জন্য আমি 3 বিট ভাগ করলাম, 6 এর জন্য 3 বিট ভাগ করলাম, 2 এর জন্য আরেক 3 বিট ভাগ করলাম। পয়েন্টের জায়গায় আছে। সো এই 3 বিটের জন্য এবার হচ্ছে আমি প্রথমে অক্টাল থেকে বাইনারিতে আসছি। এবার বাইনারি থেকে তো হেক্সাডেসিমেলে যাওয়া খুবই ইজি, তাই না? কজ দশমিকের পরে তাহলে প্রথমে 4 ঘর নিব আরকি। এখানে লিখছে 0.010। আচ্ছা, আমি এই অংশটাই তাহলে হচ্ছে আমরা ইয়াতে করে দেখাই। পেইন্ট টুলের মধ্যে করে দেখাচ্ছি। সো এখানে তারা হচ্ছে 26.2 26.2 এটাকে হচ্ছে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো বাইনারিতে কনভার্ট করলে আমরা বাইনারিতে জানি 3 বিট করে 0 1 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট, আর হচ্ছে এখানে হচ্ছে ভাগ করলে হবে 0 1 1 6 এর জন্যে, আর হচ্ছে 2 এর জন্য ভাগ করলে হবে হচ্ছে 2 এর জন্য ভাগ করলে হবে 0 1 0। এটার একটা 3 বিটের ভাগ, যেহেতু আমি এটা কি একটা অক্টাল নাম্বার থেকে আমি বাইনারিতে আনতেছি। ওকে, সো এটা একটা বাইনারি নাম্বার। আমি যদি বড় ব্র্যাকেট দিয়ে 2, আচ্ছা, এবার এটা থেকে আমাদের হেক্সাডেসিমেলে নিব, তাই না? যে নাম্বারটা নিব সেটা হচ্ছে হেক্সাডেসিমেল 16। 16 এ একটা নাম্বার নিতে হইলে আমাকে বাইনারি নাম্বারটাকে 4 বিটে কাউন্ট করতে হয়, কিন্তু আমার এখানে তো শুধুমাত্র 3 বিট আছে। তাহলে 3 বিট থাকলে আমি সেটাকে ইয়ে হিসেবে লিখতে পারি না যে 4 বিট বানাইতে হবে, তাই না? তাহলে দশমিকের পরে আমি যদি আরেকটা শূন্য দিই কোনো সমস্যা নেই। 1 0 1 0 0, ঠিক আছে? 0 1 0 0 এখানে হচ্ছে আমি এটার তো আবার ডান দিকে যাওয়া যাবে না, কজ এটার ডান দিকে তো পয়েন্টই আছে। সো দশমিকের বামে আমাকে বাম দিকে বাড়াইতে হবে আর কি। সো বাম দিকে যদি আমি কাউন্ট করি 4 ঘর, তাহলে আসবে 0 1 1 0। এটুক পর্যন্ত প্রথম 4 ঘরটা আসতেছে, তারপরে বাদ বাকি 4 ঘর আসতেছে 1 0। এখানে তাহলে আরো দুইটা 0 অ্যাড করে দিলেই হয় 1 0 0 0, ঠিক আছে? তাহলে আহ এটার জন্য তাহলে রেজাল্ট কত আসবে? তাহলে আমরা প্রথমে দেখি যে 0001, ঠিক আছে? প্রথম সংখ্যাটা কি আমরা যদি একটু ক্লিয়ার করে লেখার ট্রাই করি। প্রথম সংখ্যাটা হচ্ছে 0001। 0001 অ্যাকচুয়ালি কত? 0001 যদি আমরা চার্টটা দেখি, 0001 মানে হচ্ছে 1। সো আমরা লিখলাম হচ্ছে 0001 এর জন্য 1। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 0110। 0110 কত? 0110 তাহলে 6। এটা হচ্ছে তাহলে 6। আর হচ্ছে এরপরটা কত? একটু ব্ল্যাকনেস। সো 0100। 0100 হচ্ছে আই থিঙ্ক 0100, এটা হচ্ছে 4। সো এটা হচ্ছে 4 এবং মাঝখানে পয়েন্ট ছিল দশমিক। সো পয়েন্ট, সো রেজাল্ট আসতেছে কত? 16.4। সো আমরা যদি একটু এটা রেজাল্ট একটু দেখি যে আমাদের কত আসছিল। ওয়েল, সো আমাদের রেজাল্ট আসছিল 16.4। সো সেম রেজাল্ট 16.4, এখানে আসতেছে 16.4। সো এইভাবে হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেলে ফ্র্যাকশনে কনভার্ট গুলা করবো আর কি।
যে ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে আমরা বাইনারিকে চুজ করব, বাইনারিতে কনভার্ট করে তারপরে ওইখান থেকে আর হচ্ছে এর আগের স্টেপগুলো হচ্ছে নর্মালি যে দশমিকের পরের যে অংশটা থাকে সেটাকে বেজ নাম্বার দিয়ে গুণ দিয়ে দিয়ে তারপরে গুণফলগুলোর যে পূর্ণ সংখ্যার যে মানটা সেটাকে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত লিখলেই আমাদের ভগ্নাংশের পার্টটা আমরা কনভার্ট করতে পারবো। সো এইটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য বাড়ির কাজ। আমি সবার প্রবলেমটা কে কিভাবে সলভ করছে আমি সবার সলভটা দেখব, এবং আমি এক্সপেক্ট করি যে এটা সবাই পারবে, কারণ এটা পারা উচিত, খুবই ইজি প্রবলেম। সো নেক্সট ক্লাস পর্যন্ত আহ, আমরা যতটুকু কভার হয়েছে ততটুকু আই থিঙ্ক আমাদের যে পিডিএফটা ওইখানে দেওয়া আছে, কারো যদি কোনো হেল্প লাগে তাহলে ওই পিডিএফটা দেখলেই ওইখানের মধ্যে এই স্লাইডটারই এই পাওয়ার পয়েন্টেরই পিডিএফ ভার্সন এখানে আছে, সো ওইখানের মধ্যে সব কিছুই দেওয়া আছে, ওটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আর কি। টিল দেন টেক কেয়ার।